সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। নমো ব্রহ্মণ্যা দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কালটা ঠিক কেমনভাবে কাটবে। 10ই অক্টোবর থেকে 31শে অক্টোবরের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে পারিবারিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে, শিক্ষাক্ষেত্রে, কর্মজীবনে, আর্থিক ক্ষেত্রে এবং আরও অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আসবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত পর্যালোচনা করব। পদে পদে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। তুলা রাশির মানুষেরা এই অক্টোবর মাসে যে সমস্ত পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করবেন তার প্রভাবটা কিন্তু আগামী নভেম্বর মাসেও পড়বে এবং ডিসেম্বর মাসেও কিন্তু এর অন্যথা হবে না। অর্থাৎ বর্তমান আপনার যেমন কাটবে তা কিন্তু ভবিষ্যতেও নির্ভর করছে যে আপনার ভবিষ্যৎটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো অবশ্যই নিজেদেরকেও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন থাকতে হবে এবং গ্রহ নক্ষত্রের বিষয় কিংবা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি তুলা রাশির মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং তুলা রাশির ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে কিন্তু উল্লেখ করা হচ্ছে। যেহেতু প্রত্যেকটা মানুষের জন্মছক, জন্ম তালিকা আলাদা হয়ে থাকে, তাই সমস্ত মানুষের ক্ষেত্রে যে পুরোপুরি সমস্ত বিষয় একইভাবে মিলে যাবে কিংবা আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। তাই আপনারা নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করবেন বিশেষ মানুষদের কাছ থেকে পরামর্শ করে নেওয়ার। এছাড়াও নিজের বিষয়ে যদি কোনো পার্টিকুলার কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। পাশাপাশি আপনার জন্মের তারিখ এবং জন্মের সময়টা কমেন্টে লিখে যাবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে কিন্তু সমস্ত বিষয়টা জানাতে সুবিধা হবে। এবং বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটি ফলো রাখুন, কারণ পরবর্তীতে লাইভ সেকশানে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন যখন লাইভ হবে। লাইভে জয়েন করলে আপনারা কিন্তু নিজেদের বিস্তারিত প্রশ্নগুলি সরাসরি করতে পারবেন এবং তার উত্তর সরাসরি পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। কথা দিয়ে বলতে পারি যে অনেকটাই কিন্তু আপনাদের কাজে আসবে। পুরোপুরি না মিললেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মিলে যাবে। যেমন প্রথমেই যে বিষয়টা জানিয়ে দেব, তুলা রাশির মানুষদের সামগ্রিক ভাগ্য। তুলা রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য, তুলা রাশির মানুষেরা কিন্তু দীর্ঘ সময় ধরে যাদেরকে সহযোগিতা করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে প্রয়োজনে সাহায্য করেছেন, তারা কিন্তু আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়ায়নি এবং কারণে অকারণে প্রিয় মানুষের কাছ থেকে কিন্তু আপনারা ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, অনেক ক্ষেত্রে অপমানিত হয়েছেন, মিথ্যা দোষ, মিথ্যা বদনাম কিন্তু আপনাদের নামে রটিয়েছে। এছাড়াও তুলা রাশির ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, আপনারা একসঙ্গে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং তুলা রাশির মানুষেরা কিন্তু একসঙ্গে বেশ কয়েকটি দিক সামলে নেওয়ার ক্ষমতা রাখেন। এই চারিত্রিক বৈশিষ্ট্য থাকার কারণে অনেক ক্ষেত্রে যেমন জয়ী হন, ঠিক তেমনই অনেক প্রিয় মানুষের কারণেই বারবার ব্যর্থ হয়ে যান। একটা কাজে বারবার চেষ্টা করার পরেও কিন্তু আপনাদের সফলতা আসে না। এই যে বৈশিষ্ট্য, এই যে কার্যক্রম, এটা কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় এবং যারা তুলা রাশির বিশেষ করে জাতক রয়েছেন তারা আশা করি লক্ষ্য করবেন যে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলবে। তবে এবার একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা, তাই সকলের ক্ষেত্রেই যে সমস্ত বিষয়টা মিলবে এমনটা নয়। এবং জানিয়ে রাখি যে তুলা রাশির মানুষেরা কিন্তু বারবার একটা জায়গা আঘাত পেতে পেতে নিজেরা একা চলতে শুরু করেন কিংবা এমনটা দেখা দিয়ে থাকে যে আপনারা যাদেরকে ভরসা করেছেন, যাদের উপর দায়িত্ব দিয়েছেন, তারা কিন্তু আপনাদেরকে ঠকিয়েছে। সুতরাং নিজের দায়িত্ব কিন্তু নিজেই বুঝে নেওয়ার চেষ্টা করেছেন এবং বর্তমানে অনেকেই কিন্তু রয়েছেন যারা নিজের কাজকর্মগুলি নিজেই করতে পছন্দ করেন এবং তুলা রাশির মানুষেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করেন। এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো যাই হোক, এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আপনাদের সামগ্রিক ভাগ্য কিন্তু বেশ ভালো রয়েছে। দেখুন, এই অক্টোবর মাসে আপনাদের যারা সত্যিকারের বন্ধু তারা কিন্তু পাশে থাকবে এবং যাদেরকে আপনি খুব একটা পছন্দ করেন না কিংবা যারা আপনাকে প্রয়োজনে খুব একটা সহযোগিতা করে না তাদের সঙ্গে কিন্তু আপনাদের কোনো রকম যোগাযোগ নাও থাকতে পারে, যার প্রভাব আগামী নভেম্বর ডিসেম্বরেও পড়বে।
তো এক্ষেত্রে আপনাদের সামগ্রিক ভাগ্য ভালো রয়েছে, কারণ আপনি জীবনের সঠিক মানুষ বেছে নিতে পারবেন। কাকে আপনার কতটা প্রয়োজন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। এছাড়াও যে কোনো নতুন কাজকর্মের ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে। এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে, আপনাদের কেরিয়ার, ব্যবসাবাদের দিক, চাকরি জীবন, কিংবা যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে কম বেশি অর্থ উপার্জন করে থাকেন, যারা অনলাইনে কাজকর্ম করেন, আপনাদের সকলের সম্পর্কে। দেখুন, কর্মজীবনের কথা যদি বলা হয়ে থাকে, যেহেতু শুক্র এবং মঙ্গল আপে রয়েছে, অর্থাৎ শুক্র কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে তুলা রাশিতে। তুলা রাশিতে শুক্রের শুভ পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি রয়েছে। স্বাচ্ছন্দ্যময়ভাবে খুব সুন্দরভাবে কিন্তু জীবনটাকে কাটাতে পারবেন, যেমনভাবে আশা করেছিলেন ঠিক সেরকমভাবেই কিন্তু কাটাতে পারবেন। তবে এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিজেকেও আনতে হবে, কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এবং বিভিন্ন শাস্ত্রেও কিন্তু এটি দেখা যায় যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি, লগ্ন কিংবা তার নামের অক্ষর, তার নাম যাই হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, তার ব্যবহার কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কার সাথে কেমন ব্যবহার করছেন, কেমন কথাবার্তা বলছেন এবং কাকে কতটা আপনি শেয়ার করছেন, কার সঙ্গে কিভাবে মেলামেশা করছেন, এগুলি সব কিছুই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এগুলি কিন্তু সব থেকে বেশি এফেক্ট দিয়ে থাকে আপনাদের জীবনে। আগামী দিনে কি কি ঘটনা ঘটবে, আগামী দিনে আপনি কতটা উচ্চ মাত্রায় যেতে পারেন এবং কার কারণে আপনি জিতবেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানা সম্ভব আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার কাজকর্ম, আপনার ব্যবহার দ্বারা। তাই গ্রহ নক্ষত্রের গোচর শুভ হোক কিংবা অশুভ, আপনারা নিজেদের দিক থেকেও কিন্তু ঠিক থাকার চেষ্টা করবেন। চাকরিজীবীদের কথা যদি বলা হয়ে থাকে, অবশ্যই সরকারি ক্ষেত্রে কিংবা যে কোনো বেসরকারি ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনে উন্নতি রয়েছে। যারা চাকরি করতে চাইছেন, যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, দীর্ঘ সময় ধরে অ্যাপ্লাই করে চলেছেন কিংবা সদ্য অ্যাপ্লাই করেছেন, তাদের উভয়ের জন্যই কিন্তু সময়টা ভালোভাবে কাটবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা দীর্ঘ সময় ধরে হার্ডওয়ার্ক করে থাকেন, অর্থাৎ কঠোর পরিশ্রম করেন, তারা কিন্তু যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই ফলাফল পাবেন। খুব একটা ভালো ফলাফল কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। সুতরাং মনোযোগ সহকারে কাজকর্ম করবার চেষ্টা করবেন এবং বন্ধুগণ, হার্ডওয়ার্কের তুলনায় আপনারা কিন্তু ব্রেন ওয়ার্কটা একটু বেশি করার চেষ্টা করবেন। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনার বুদ্ধির জয় হবে। নিজের বিবেক, বুদ্ধি, কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। যারা ব্যবসাপাতি করার পরিকল্পনা করছেন, দীর্ঘ সময় ধরে যারা অংশীদারি ব্যবসা কিংবা নিজেরা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা কোনো ব্যবসা নিয়ে আপনার ভালোই অভিজ্ঞতা রয়েছে, আপনার ভালোই কিন্তু একটা পরামর্শ রয়েছে আপনার নিজের মধ্যে, সেগুলিকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে কাজ করতে পারবেন। তো এক্ষেত্রে অন্যের উপর নির্ভর করার তুলনায় আপনারা চেষ্টা করবেন যে নিজেরা কিছু করার এবং অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের যে অভিজ্ঞতা রয়েছে, নিজের মধ্যে যে অ্যাসেট রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করবেন। এটি আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। এবং আপনাদেরকে বলতে পারি যে আগামী 2026 সালেও কিন্তু এই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন, কর্মক্ষেত্রে বিশেষ করে। যে কোনো নতুন কাজকর্ম যারা শুরু করবেন পরিকল্পনা করেছিলেন, দীর্ঘ সময় ধরে ভাবছেন যে আপনি যেই কাজে দক্ষ সেই কাজটা আপনার দ্বারা সম্ভব, সেই কাজই করতে পারবেন। অন্যের কথায়, অন্যের প্ররোচনায় এমন কিছু শুরু করবেন না যা পরবর্তীতে আপনাকে বিপদে ফেলতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অনলাইনে ব্যবসা শুরু করেছেন, নিজের হাতের কাজ, নিজের শিল্পকলার মাধ্যমে ব্যবসাটা এগোতে চাইছেন, পাশাপাশি আপনারা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন রকম প্রোডাক্টকে প্রমোশন করেন, সেদিক থেকেও কিন্তু একটা ভালো লাভ রয়েছে। বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু অর্থটা কামানো সম্ভব। তো এক্ষেত্রে অবশ্যই কর্মজীবন যেহেতু আপনাদের বেশটা সুন্দর রয়েছে, তো এক্ষেত্রে আর্থিক দিকও অবশ্যই ভালো থাকবে। তো এরপর জানবো আপনাদের আর্থিক দিক সম্পর্কে। দেখুন, কর্মক্ষেত্রে উন্নতি থাকার কারণে আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে। তবে যারা শর্টকাটের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, বিশেষ করে লটারি কিংবা আপনারা যারা অল্প সময়ে অল্প বিনিয়োগ করে অনেকগুলি টাকা উপার্জন করতে চাইছেন, এক্ষেত্রে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। দেখুন, ঝুঁকি নিলে যেমন লাভ রয়েছে, ঠিক তেমনই অনেক ক্ষেত্রে ঝুঁকি নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে নেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন, এই বিষয়গুলি মিলিয়ে যদি একটু চলতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন বিশেষ করে শুভ রঙের জামা কাপড় ব্যবহার করার। শুভ রঙের জামা কাপড় পরলে কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব আপনাদের মধ্যে আসবে, আপনাদের অশুভ শক্তি দূরে থাকবে, কোনো রকম নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না। এটাই কিন্তু তুলা রাশির সব থেকে প্লাস পয়েন্ট হতে পারে।
তো যাই হোক, আপনাদের জানিয়ে রাখি যে আর্থিক দিক অবশ্যই ভালো রয়েছে, আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি করা যাবে। আপনারা যারা কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে ভালো লাভ হতে পারে। যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন অবশ্যই সাধ্যমতো বিনিয়োগ করবেন। অন্যের কাছ থেকে ঋণ রেখে কিন্তু বিনিয়োগ করা মোটেই উচিত হবে না। এক্ষেত্রে আইনি সমস্যা কিংবা বিভিন্ন রকম পুলিশি ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। ভ্রমণের দিক থেকে বেশ ভালো সুযোগ রয়েছে। দেখুন, ভ্রমণের কথা যদি বলা হয়ে থাকে তাহলে পারিবারিক প্রেম সম্পর্কের কথাও কিন্তু উঠে আসছে। পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। কাজের সূত্রে কিন্তু তেমন একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে না। তবে জানিয়ে রাখি, পরিবারে কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে, শর্ট ট্রাভেল হতে পারে। দূরে কোথাও ভ্রমণ না হলেও কাছাকাছি ভ্রমণ কিন্তু অবশ্যই ভালো সুযোগ রয়েছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সময়টা উন্নতিকর থাকবে। অর্থাৎ পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক দুটোই সুন্দর থাকার কারণে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে এই মাসে খুব একটা ভালো যোগাযোগ কিন্তু থাকবে না। এটাই কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে প্রশংসিত হওয়া কিংবা সমাজের যে কোনো অন্যান্য বিষয়ে কিংবা অফলাইনে যে সমস্ত কাজকর্ম হয়, অফলাইনে যে সমস্ত সুযোগ রয়েছে সরকারি দিক থেকে, সেই সমস্ত সুযোগ কিন্তু অনেকগুলি আপনারা হারিয়ে ফেলতে পারেন। তো এই ক্ষেত্রেও একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অবশ্যই ভালো সময় হবে। যে সমস্ত শিক্ষার্থীরা কম বেশি আগ্রহী রয়েছেন শিক্ষাক্ষেত্রে এবং সময় অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিয়ে থাকেন, তাদের জন্য সময়টা ভালো হবে। দেখুন, শিক্ষাক্ষেত্রে যেমন কর্ম করবেন, যেমন পড়াশোনা করবেন, যেমন মনোযোগ দেবেন, ঠিক তেমনই কিন্তু ফলাফল রয়েছে। অল্প পরিশ্রমে কিংবা অল্প সময়ের মধ্যে কিন্তু তেমন একটা ভালো সুযোগ পাওয়া যাচ্ছে না। প্রতিযোগিতামূলক বিষয় আপনাদের বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো রকম কম্পিটিটর কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের প্রতিযোগী বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পড়াশোনার বাইরে যারা কম্পিউটার নিয়ে আগ্রহী রয়েছেন, আপনারা যারা বিউটিশিয়ান কোর্স, মডেলিং, নাচ গান করা, অভিনয় করা, এই সমস্ত বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ে জয়েন করতে চাইছেন, বিশেষ করে মডেলিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুলা রাশির যারা বিশেষ করে জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সুযোগটা দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে। অনলাইনের কাজকর্মে যেমন উন্নতি রয়েছে, ঠিক তেমনই রাহু স্ট্রং থাকার কারণে পড়াশোনার বাইরে নতুন কিছু করার মাধ্যমে ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে রয়েছে। নতুন কিছু সিলেবাসের বাইরে শেখার একটা আগ্রহ থাকবে এবং সিলেবাসের বাইরে গিয়েও কিন্তু কিছু করতে পারবেন। তো এবার জানবো তুলা রাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কে। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে সময়টা খুব বেশি ভালোও হবে না, আবার খুব একটা মন্দও হবে না। অর্থাৎ ছোটোখাটো সমস্যা থাকলেও তেমন কোনো বড় অসুখ কিংবা তেমন কোনো বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এবং তুলা রাশির ক্ষেত্রে যেহেতু রাহু স্ট্রং রয়েছে, এক্ষেত্রে ছোটোখাটো সমস্যা কিন্তু প্রায়ই লেগে থাকবে। যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যারা মোটামুটি স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েন, হালকা ঠান্ডা লাগলেই যারা বিভিন্ন রকমভাবে জ্বর সর্দি কাশিতে জড়িয়ে পড়েন কিংবা পুরাতন কোনো সমস্যা আপনাদের বারবার ফিরে আসে, তারা কিন্তু বিশেষ করে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ওভারঅল স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন কোনো বড় ইস্যু কিন্তু দেখা দিচ্ছে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের এই অক্টোবরে, বিশেষ করে 10ই অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত সবথেকে শুভ রং হচ্ছে সবুজ, লাল এবং হলুদ। বিশেষ করে লাল এবং সবুজ রঙের জামা কাপড় যদি আপনারা পরেন, বিভিন্ন রকমের জিনিসপত্র যদি ব্যবহার করেন, লাল রঙের টুপি, সবুজ রঙের টুপি, এগুলি যদি ব্যবহার করেন আপনাদের জন্য ভালো হবে। ছোটোখাটো প্রত্যেকটা জিনিসের উপর যদি নজর দেন রঙের ক্ষেত্রে, অবশ্যই কিন্তু পরিবর্তন রয়েছে। দেখুন, আমি গত কয়েকটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে জীবনে পরিবর্তন আনতে হলে খুব বড় কিছু যে পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু নয়। ছোটোখাটো বিষয়ে আপনারা গুরুত্ব দিয়ে ছোটোখাটো বিষয়কে পরিবর্তন করতে পারলেই কিন্তু জীবনে বড় কিছু অ্যাচিভ করা সম্ভব। তো এই বিষয়টি একটু মাথায় রাখবেন। সবথেকে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, নীলা এবং রুবি। এই রত্নগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তবে সবার যেহেতু সামর্থ্য হয় না কিংবা সবার যেহেতু সাধ্যের বাইরে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা পুরোপুরি টাকা পেমেন্ট করার পরেও সঠিক রত্নটি পাচ্ছেন না, যার কারণে আপনাদের কাজ হচ্ছে না এবং অ্যাস্ট্রোলজির ওপর থেকে আপনাদের বিশ্বাসটাই উঠে যাচ্ছে। তো জানিয়ে রাখি, সমস্ত পাথর, সমস্ত স্টোন কিন্তু একই হয় না। আপনারা এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, শুভ রং মিলিয়ে কিন্তু কাজকর্ম করতে পারেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিক থেকে কোনো ভালো শুভ খবর আসতে পারে, পূর্ব দিকে ভালো যাত্রা হতে পারে, বিভিন্ন রকম খুশির খবর আসতে পারে, পূর্ব দিকের কোনো অতিথির মাধ্যমে জীবনে লাভ হতে পারে, এগুলি কিন্তু রয়েছে। এবং সবথেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার এবং শুক্রবার।
সোমবার এবং শুক্রবার আপনাদের সবথেকে শুভ দিন হবে। এই দিন দেখে কাজকর্ম করলে, এই দিন দেখে ভ্রমণ করলে ভালো রয়েছে। এই দিন দেখে যদি আপনারা কোনো ভালো কিছু কাজকর্ম শুরু করেন, বিশেষ করে কোনো ব্যবসাবাদের ক্ষেত্রে যদি ওপেনিংয়ের ক্ষেত্রে ভালো হবে সময়টা। এবং আপনাদের সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 2, 7 এবং 9। এই তিনটি সংখ্যা সবথেকে শুভ সংখ্যা হতে চলেছে। যারা লটারি কাটেন তাদের জন্য কিন্তু অবশ্যই এইগুলি কাজে আসবে। তবে বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে, বড় ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বিশেষ মানুষদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই পরামর্শ করে নেবেন। কারণ বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের জন্মোৎসব, জন্ম তালিকা কিন্তু আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই দায়ী নয়। এবং আপনাদেরকে জানিয়েছি, যদি নিজের বিষয়ে কোনো পার্টিকুলার জানার থাকে, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনার জন্ম তারিখ এবং জন্মের সময়টাও কিন্তু সঠিকভাবে কমেন্টে লিখে যাবেন। জন্মের সময় কিংবা জন্মের দিন যদি সঠিক না বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।